এই আশা আমরা রাখি। একেবারে অভিনব পন্থায় জনসংযোগ সারলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন খোলা টেম্পোতে দাঁড়িয়ে ছোট্ট লক্ষ্মী ঠাকুরের সাজে জীবন্ত লক্ষ্মীকন্যা, দুপাশে দুটি লক্ষ্মীর ঘটকে নিয়ে চলল প্রচার। ধামসামাদল ও আদিবাসী নৃত্যে চলল জমজমাট নির্বাচনী প্রচার। বেলুন দিয়ে সাজানো গাড়িতে করে বেলেঘাটার খালপোল থেকে মিয়াবাগানের অলিগলি ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা। হুটখোলা গাড়ি থেকে কখনো হাত নাড়ছেন, কখনো করজোরে ভোট চাইছেন। সঙ্গে ছিলেন স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশুতোষ দাস ও সঙ্গে বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। আকাশচুম্বী বাড়ির ওপর থেকে আসতে থাকে পুষ্পবৃষ্টি। এদিনের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। উপচে পড়া ভিড়ের চাপে বারবার আটকেছে সুদীপের হুটখোলা গাড়ি। নমস্কার, প্রতি নমস্কার, শুভেচ্ছায় ভেসেছেন তৃণমূল প্রার্থী। কেউ মালা পরালেন, প্রার্থীর সঙ্গে ছবি তুলেছেন অনেকে। এদিনের রোড শো ছিল তৃণমূল প্রার্থী সুদীপের। জাঁকজমকপূর্ণ নজরকাড়া প্রচারযাত্রা। রাস্তার মোড়ে মোড়ে ভিড়ের চাপে জোড়াফুলের প্রচার গাড়ি থামতে বাধ্য হয়। মাইকে ভোট প্রার্থনা করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। গোটা প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রকল্পই জোড়াফুলের ইউএসপি, তাকে সামনে রেখেই সুদীপ রোড শো করেন। প্রতীকী হিসেবে জনতার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে ঘট নিয়ে রোড শোতে সামিল হন দলের মহিলা কর্মীরা। রয়েছে আমরা মার্জিন বাড়াবো, এটাই আমাদের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যে প্রকল্প ৭০টার মতন প্রকল্প, মানুষের জনমুখী প্রকল্প, যেগুলো সাধারণ মানুষ উপভোগ করছে, সুবিধা পাচ্ছে, সেইখান থেকে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসছে। এটা যদি আমরা বলি কেউ বা কেউ না, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার সেনাপতি আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে, সুদীপ দাস যখন ডাকি তখনই আমরা বেলেঘাটা কনস্টিটিউন্সিতে যখন ডাকি তখনই আসেন, সব রকমভাবে সাহায্য করেন আমাদের। তাই মানুষ তাদের বিশ্বাস করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। এখানে জয় তো শুধু এখানে না, বাংলায় কত বাড়বে এটা, বাংলায় এবার কত সিট বাড়বে দেখে নেব। আমি এক একদিন একটা থেকে আরেকটা টপ করছি। আজকে একটা বিরাট রেকর্ড সংখ্যক মানুষ এবং তাতে মহিলাদের সংখ্যা এত বেশি ভাবা যায় না। মানুষের এত উৎসাহের দল, আমার ধারণা বিজেপি নিজের শক্তি সম্বন্ধে অ্যাসেসমেন্ট করতে পারছে। পশ্চিমবাংলায় যদি এই পরিস্থিতি হয়ে থাকে তাহলে বিজেপি ডবল ডিজিটে টাচ করবে এবার লোকসভা পশ্চিমবাংলা। বাংলার মানুষ অত্যন্ত আবেগতাড়িত হয়, তাদের একটা বাংলার প্রতি আলাদা অনুভূতি থাকে। বাইরের রাজ্য থেকে কে এলো আর কে গেল এসব নিয়ে ওদের খুব মাথা ব্যথা থাকে। বাংলাকে নিয়ে থাকতে চায়, আমরাও বাংলাকে নিয়ে থাকতে চাই। আর বাংলা মমতাকে নিয়ে থাকতে চাই। তো বাইরে থেকে যতই আসো ফল অবশ্য